ভোটের দিন যত এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে প্রচারের উত্তাপ। জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী একের পর এক কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বাড়িয়ে চলেছেন। একসময় লাল দুর্গ হিসেবে পরিচিত এই কেন্দ্রেই ২০১১ সালে প্রথমবার সবুজ আবির ছড়ান তিনি। তারপর থেকে মানুষের আস্থা অর্জন করে টানা ৩ বার বিধায়ক নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনেও তিনি আত্মবিশ্বাসী। বিরোধী শিবিরকে কার্যত কোণঠাসা করে গোটা বিধানসভা এলাকায় জোর প্রচার চালাচ্ছেন। পথসভা, জনসংযোগ সব ক্ষেত্রেই তার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আগের নির্বাচনের তুলনায় এবারে আরও বেশি ভোটে জয়ী হবেন বলেও তিনি আশাবাদী। তুমি আমাদের টাকা তুলে নিয়ে চলে যাচ্ছ রোজ, আর বলছো যে 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছো 3.5 বছর, আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছো 3.5 বছর, জল জীবন মিশনের টাকা বন্ধ করে দিয়েছো। মানুষের সাথে এভাবে প্রতারণা করা, মানুষের কাছ থেকে ট্যাক্স তুলে নিয়ে গিয়ে তুমি সেই ট্যাক্সের টাকা দিয়ে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে 100 দিনের কাজ করাচ্ছ তোমরা, আর বাংলার গরিব মানুষ বঞ্চিত থাকছে। এর জবাবে নির্বাচনে দিতে। এখন আমরা সরাসরি কথা বলে নেব জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে। অধিক সময় ধরে মানুষের দাঁড়িয়ে গেলেন ভোটের জন্য। মানুষের অভিযোগ কি পেলেন? না, মানুষের অভিযোগ অন্য কিছু না, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে আসেনি তখন 34 বছর বামফ্রন্ট ছিল, কোনো রকম ডেভেলপমেন্ট ছিল না। মানুষ অভ্যস্ত হয়ে গেছিল ভাঙা রাস্তাঘাট, মানুষ অভ্যস্ত হয়ে গেছিল যে আমি খেতে পাই না পাই এটাই আমার জীবন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর যেমন ডেভেলপমেন্ট করেছেন পরিকাঠামোগত, তেমনি সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে, প্রায় 2.5 কোটির মতো মানুষের কাছে বিভিন্ন প্রকল্প পৌঁছেছে। এতে কি হয়েছে, মানুষের এক্সপেকটেশনটা বেড়েছে। দাদা বলছি, আপনার বিরুদ্ধে বারবার উঠে আসছে, আপনি বিরোধী পার্টিকে প্রচার করতে দিচ্ছেন না, এটা জাঙ্গিপাড়ায় আগে ছিল, এগুলো 11 সালের আগে ছিল। 11 সালের পরেও আবার কিছুদিন আমাদের দলের একজন এইসব অসভ্যতা করছিল, তাদের একদম ছেটে বাড়িতে বসিয়ে দিয়েছিলাম। এখন জাঙ্গিপাড়ায় যারা আছে তারা পুরোটাই গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখেছে। সিপিএম, বিজেপি সবাই প্রচার করছে এবং আমরা সবাই একমত, ভোট পুরো শান্তিপূর্ণ হবে, মানুষ বিবেচনা করবে কাকে জেতাবে হারাবে। জাঙ্গিপাড়ায় আজকে যে ওরকম বিরোধী দলকে করতে দেয় না বা এরম কোনো ইনসিডেন্ট প্রমাণ সহ দেখাতে বলবে। মিথ্যে অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করা যায় না, কারণ মানুষ বাস্তবটা দেখছে। আমরা শান্তির জায়গা, গণতান্ত্রিক একটা পরিবেশ জাঙ্গিপাড়ায় তৈরি করেছি, সেটা আরো সুদৃঢ় হবে এবং টিকে থাকবে, সেটা হচ্ছে আমাদের অভিযান। 50,000 ভোটে নাকি আপনাকে হারিয়ে দিয়েছেন প্রসেনজিৎ বাগ বিজেপি প্রার্থী বলছেন। আমি এটা বলছি, প্রসেনজিৎ বাগ না একটা বিধানসভায় ক্যান্ডিডেট হওয়ার যোগ্য ব্যক্তি না, বিজেপি কাউকে পায়নি বলে এরকম দিয়েছে। ওর কোনো আইন কানুন, নির্বাচন কমিশন নিয়ম কানুন এসব কিছুই ও জানে না। আগে পঞ্চায়েত সদস্য হয়ে জিতে হাত পাকাক, তারপর বিধানসভা অনেক দূর, আইনসভার নিয়ম কানুনও জানে না। ওর সম্বন্ধে কি মন্তব্য করবো? জাঙ্গিপাড়া মাটি 15 বছর আগে লাল মাটি, সেখান থেকে আপনি তৃণমূলের সবুজ আবির উড়িয়েছিলেন। তো সেই জায়গা থেকে এবারের যে বিধানসভা ভোট, সেক্ষেত্রে কি কোনো ফ্যাক্টর কাজ করবে, না আগের মতোই আপনি যেভাবে একটা জিনিস আবির উড়িয়েছিলেন সেভাবেই ওরা? একটা জিনিস মনে রাখবেন, জাঙ্গিপাড়ায় 2011 সাল থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে, মার্জিন বেড়েছে। আমি 2011-তে ভোট পেয়েছিলাম 87,000, 16-তে ভোট পেলাম 99,000, 21-এ ভোট পেলাম 1,02,000, 24-এ কল্যাণদা এই কেন্দ্র থেকে পেয়েছে 1,03,000, মার্জিনও তেমনি 14,000 থেকে আজকে 28,000 প্লাস। এবার দেখবেন এই 28,000টা বেড়ে 40-50,000-এ পৌঁছে, কিন্তু ভোট বাড়ছে, মানুষের আস্থা বাড়ছে, এবার দেখবেন আরো বেড়েছে। জাঙ্গিপাড়ার মাটিতে আপনার একটা ব্যবহার আপ্লুত করে মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মী থেকে সবাই আপনার নাম করে যে একটু শিক্ষিত বাধিত মানুষ, কিন্তু বারবার প্রসেনজিৎ বাগ আপনার নামে কুৎসা ওঠাচ্ছে। কেমন ওঠাচ্ছে? কারণ কালকের যে ঘটনায় আপনাকে তীর যোগে আক্রমণ করেছে, বলেছে আমি উদ্বাস্তু মন্ত্রী, অর্থাৎ আপনার কোনো এখানে বাড়ি নেই। কিন্তু আমরা যতদূর জানি সিমটিতে নাকি আপনার ভোটের আমার যে 16 সাল থেকে আমার পরিবারের নাম সিমটিতে, আমি ওখানেই ভোট দিই। আমার ছেলে একমাত্র, সেও এবার প্রথম ভোট দেবে সিমটি রসিদে, ওটা কোনো বিষয় না।
বিষয়টা হলো যে আমাকে 15 বছর মানুষ এখানে জনপ্রতিনিধি দিয়েছে। তাহলে একজন লক্ষ্যের মতো ভোট দিয়ে যাকে জনপ্রতিনিধি করে রেখেছে, জার্নিপাড়ার মানুষ কিন্তু আমাকে ঘরের মানুষ হিসেবেই ভোট দিয়েছে। ফলে যে দল হেরে যায় সেই দলের তো এরকম মিথ্যে কথা ভুলভাল কথা বলবে, এর কি যায় আসে? কিছু যায় আসে না। আর নির্বাচন কমিশনের নিয়ম হলো একজন ব্যক্তি রাজ্যের যে কোনো বিধানসভায় দাঁড়াতে পারে, একজন লোকসভার প্রার্থী ভারতবর্ষের যে কোনো জায়গায় দাঁড়াতে পারবে, এটা নির্বাচন কমিশনের নিয়ম। ও মূর্খ প্রসেনজিৎ বাবু সব জানে না, এরা ওর জন্য ভুলভাল বলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এগুলোও ছেড়ে দিলাম। আমি শুধু 2011 সালের কথা বলছি। আমি তো আজকে 15 বছরের বিধায়ক। 2011 সালে আমি এখন প্রথমে সেখানে দাঁড়ালাম। তো আমি দাঁড়িয়েছিলাম বাইরের লোক। তো এখানে সুদর্শন রায়চৌধুরী শিক্ষামন্ত্রী ছিলেন, তিনিও কোন্নগরের লোক, বাইরের লোক। একজন ভূমিপুত্র এখানে দাঁড়িয়েছে, মানে আমাদের রুখে দেবে বলে, এই বাইরের বহিরাগতদের রুখবে বলে একজন ভূমিপুত্র সেই 11 সালে দাঁড়িয়েছিল, তার নাম হচ্ছে প্রসেনজিৎ পাল। আমি ভোট পেয়েছিলাম 87,000, সে ভোট পেয়েছিল 5,000, 82,000 ভোটে হারিয়েছি এই ভূমিপুত্র। আবার 16 সালে আমি ভোট পেলাম, দাঁড়ালাম, আমি ভোট পেলাম 99,000। আবার এই ভূমিপুত্র প্রসেনজিৎ বাগ আবার লড়াই করেছিল, উঠে মাটি থেকে উঠে আবার লড়াই করেছিল আমাকে আটকাবে বলে বহিরাগতকে। ভোট পেল 17,000, আবার হারালাম 82,000। তাহলে মনে রাখতে হবে, বহিরাগত ভূমিপুত্র ওটা দিয়ে হয় না। আমি ভারতবর্ষে জন্মেছি, এই ভারতবর্ষের মানুষ হয়, এটাই আমার ভূমিপুত্র হিসেবে আমাদের পরিচয়। এই শিক্ষা দীক্ষা কালচার যে মানুষগুলো নেই, বিজেপি সেই রকম আগাছাদের ভোটে দাঁড় করিয়েছে। এ ভোটে না পুরো বান্ডিল করে দামোদরে ফেলবে। কংগ্রেসের প্রার্থী বলছেন যে বাস উনি একজন ব্যর্থ পরিবহন মন্ত্রী, বাস পরিষেবা জাঙ্গিপাড়ার বাস পরিষেবা থেকে শুরু করে অন্যান্য বেশ কিছু রুট বন্ধ। তো সেক্ষেত্রে আপনি কিছু যদি বলেন যে কংগ্রেস আছে এখনো দেখে, কংগ্রেস আবার আজকে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কোথায় আছে? জাঙ্গিপাড়া বিধানসভায় দাঁড়িয়ে আবার একজন দাঁড়িয়ে, আমি নাম তার জানি না। হ্যাঁ। তো আমার কথা হচ্ছে, এই কংগ্রেস একসময় দেশ স্বাধীন করেছিল এবং পশ্চিমবঙ্গে একসময় বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায় এরা চালিয়েছিল। পরবর্তীকালে এই কংগ্রেস বামফ্রন্টের দালালি করতে করতে এমন একটা জায়গায় পৌঁছেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করার পর কংগ্রেস ভ্যানিশ হয়ে গেছে। আজকে সিপিএমও ভ্যানিশ হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। তাহলে সেই কংগ্রেস বাস পরিষেবা নিয়ে বলছেন, উনি কতটুকু জানেন, খবর রাখেন? বামফ্রন্টের সময় এই জাঙ্গিপাড়া থেকে সরকারি বাস ছিল, জাঙ্গিপাড়া থেকে দুটি জায়গা থেকে সরকারি বাস চলত। আমি পরিবহন মন্ত্রী হয়ে 5টি অঞ্চল থেকে সরকারি বাস দিয়েছি, খবর রাখে? আমি রশিদপুর থেকে সরকারি বাস দিয়েছি, আমি রাজবলার থেকে দিয়েছি, আমি আটপুর থেকে দিয়েছি, আমাদের ফুরফুরা থেকেও আমাদের সরকার ববিদার সময় থেকে সরকারি বাস চলে। আমি আবার একটি বাস 31 নম্বরের রুটে জাঙ্গিপাড়া রাজবলার হয়ে শ্রীরামপুরে দিয়েছি। একটা সরকার একটা ব্লকের মধ্যে 5টা অঞ্চল থেকে সরকারি বাসের বেশি দিতে পারে? এই জ্ঞান আছে ওদের? পরিবহন ব্যবস্থা মানে শুধু সরকারি বাস নয়, এটা প্রসেনজিৎ বাগ বলুন, এটা ওই কি সুদীপ্ত সরকার বলুন, এদের বোঝা উচিত 1,67,00,000 গাড়ি আছে বাংলায়। বড় বড় ট্রাক থেকে শুরু করে, ভেসেল থেকে শুরু করে, লঞ্চ থেকে শুরু করে, হেলিকপ্টার থেকে শুরু করে একেবারে টোটো ই রিক্সা পর্যন্ত এটা পরিবহন দপ্তরের আন্ডারে রয়েছে। আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করি। ফলে আমরা 3,000 সরকারি বাস চালাই, আরো 20,000 বেসরকারি বাস চলে, ওটাও আমরা অপারেট করি। ফলে কোন জায়গায় কোন মানুষ কি চাহিদা রয়েছে, কোন যানবাহন চাইছে, সেটা মানুষের চাহিদার উপর নির্ভর করে। এটা বাইরে থেকে বোঝা যায় না। বোঝা গেল? ফলে আমি একটা সরকারি বাস দিয়েছি, যদি মানুষ সেই বাসটাকে গ্রহণ করে তাহলে আমি বাসের সংখ্যা বাড়াবো, না হলে বিকল্প আমি অন্য কোনো যান দিয়ে দেবো, যেটা শ্রীরামপুর থেকে সরাসরি জাঙ্গিপাড়ায় পৌঁছতে পারবে, তার পারমিট রেডি আছে, মানুষ পরিষেবা পেয়ে যাবে। জাঙ্গিপাড়ার প্রধান প্রতিপক্ষ বিজেপি না আমার কাছে বিজেপি সিপিএম কোনো প্রতিপক্ষই নয়, কারণ ওদের কোনো বিষয়টা হচ্ছে, সিপিএম পার্টির একটা সংগঠন আছে প্রতিটা বুথের মধ্যে, একটা ডেডিকেটেড ক্যাডার আছে, তার ভোট আছে 18,000, ভালো করে বুঝুন। বিজেপির আবার ভোট আছে 70,000, 75,000, তার আবার 40% বুথে কোনো কর্মী নেই। বুঝতে পারলেন? ফলে এও অকেজো, ও অকেজো। আমি ওগুলোকে ভাবছি না। আমার প্রতিপক্ষ হচ্ছে আমরা যেখানে উন্নয়নটা এখনো পৌঁছতে পারি, সেইটা হচ্ছে আমার প্রতিপক্ষ। আমি রাস্তা দিয়ে যেতে যেতে যখন দেখছি একটা রাস্তা ভেঙে গেছে, ওটা হচ্ছে আমার প্রতিপক্ষ। ওটাকে সারানো না পর্যন্ত আমার লড়াই চলে।
বোঝা গেল? আমি যখন দেখছি যে 2-5টা মাটির বাড়ি আমি দেখছি, আমার কষ্ট হচ্ছে যে এই মাটির বাড়িগুলোকে যতক্ষণ না পাকা করতে পারছি আমার লড়াই চলবে। শেষ পর্যন্ত আপনার কর্মী সমর্থকদেরকে কি বার্তা দেবেন? বার্তা একটা শান্তিপূর্ণভাবে আমরা একটা পিসফুল ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেটা হওয়া উচিত সারা বাংলাতেই হবে এবং আমার জাঙ্গিপাড়াতেও হবে। আমাদের কর্মীরা প্রত্যেকে একটা সুন্দর উৎসবের মধ্যে দিয়ে মানুষ ভোট দেবে, যাতে অবাধে মানুষ তার গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে পারে, সেটাকে নিশ্চিত করার তৃণমূল কংগ্রেসের কাজ।